নড়াইলে জুলাই পদযাত্রার 10ম দিনে এক উন্মুক্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করতে চাই। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে চাই, যেন দেশে আর কোনো স্বৈরাচার জন্ম না নেয়। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল একটি নতুন রাষ্ট্রের স্বপ্নে, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও শহীদদের মর্যাদা দেয়া হয়নি। এখনও অনেকেই সেই গণ অভ্যুত্থান স্বীকার করে না। আমাদের দাবি, গণহত্যার বিচার, নতুন সংবিধান এবং জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন। আমাদের লোহাগড়া প্রতিনিধি নাইম টিটো জানান, সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশন রিমোট কন্ট্রোলে চলছে। হুদা কমিশনের দুরবস্থা সকলেই দেখেছে। এখন আমাদের প্রতীক বাতিলের ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই আন্দোলন শহুরে পত্রিকার ভাষণ নয়, এটি সাধারণ মানুষের ন্যায়ের ডাক। খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্লা রহমতুল্লাহ বলেন, জুলাই শহীদদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না। বক্তব্য দেন অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, মাহবুবা সুলতানা রিমি এবং উপস্থিত ছিলেন এনসিপির ডাক্তার তাসনিম জারা ও নড়াইল জেলা সমন্বয়ক মোহাম্মদ শরীফুল ইসলাম। এই সরকার এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল বিচার সংস্কার এবং নতুন সংবিধানের থেকে নির্বাচন নিয়ে তাদের তড়িঘড়ি, কিন্তু আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমেই নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি। এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র, আমরা তার কথাও বলছি।